জানেন আমি সৈয়দা অমনা ফারিয়া আইন ও বিচার বিভাগে উপদেশ আবেদন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং আসন্ন জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থিতা জন্য অংশগ্রহণ করেছিলাম। তো স্বতন্ত্র এই জার্নিটায় আপনারা ক্যাম্পাসের শিক্ষার্থীরা আসলে আমাকে কখনোই আলটিমেটলি একা থাকতে দেননি। ক্যাম্পাসের শিক্ষার্থীরা সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং সবাই আসলে সবার জায়গা থেকে আমাকে যে সাপোর্ট করেছেন, যে ভালোবাসা এবং ভরসা দিয়েছেন, তার জন্য আমি যার কারণেই সম্মানিত এবং এই ব্যাপারগুলো আসলে সারাজীবন আমার মনে থাকবে যে এই মুহূর্তের প্রতিশ্রুতি নয়, বরং আমি গত 5 বছর আসলে যে কাজ করে গিয়েছি এবং তখন আসলে এই যে নেতৃস্থানীয় কেউ হওয়ার কোনো প্রশ্নই তো ছিল না। আমি যে কাজের প্রয়োজন, মানুষের প্রয়োজন, তাই কাজ করে গিয়েছি এবং সেটার যে ফিডব্যাকটা আমি পেলাম সেটা নিঃসন্দেহে আসলে ভবিষ্যতে আমাকে আমার কাজের জন্য আরও অনুপ্রেরণা দেবে। তো যে বিষয়ে সংবাদ সম্মেলন তা হলো যে জাকসু নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে এই জাকসুটা আসলে সামনের দিনে জাহাঙ্গীরনগরের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে। আমাদের সামনের পথ পরিক্রমা কেমন হবে, আমাদের শিক্ষার্থী প্রতিনিধিরা আসলে জাহাঙ্গীরনগরকে কিভাবে উপস্থাপন করবেন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তারা কিভাবে করবেন, এই সব কিছুই আসলে এই জাকসুর হাত ধরে শুরু হবে, যেহেতু 33 বছর পরে এই নির্বাচন হচ্ছে। তো সেই জায়গায় এই জাকসুতে জেন্ডার ইকুয়ালিটি, মহান 71 এবং অপরাজেয় 24-এর প্রাণশিরি বলেছি যে আমার কাছে মনে হয়েছে ক্যাম্পাসের ভালোর জন্য সমতার যে মতাদর্শ এবং 71 এবং 24 দুটোকেই স্বীকার করে নেওয়া এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এই শিক্ষাঙ্গনের বৃহত্তর স্বার্থে সমমনা আমরা যারা, আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা হওয়া উচিত তাদের বিরুদ্ধে যারা রাজনৈতিক, মতাদর্শিক এবং প্রাত্যহিক জীবনচর্চায় আমরা যে বিশ্বাসগুলোর কথা বলছি জাহাঙ্গীরনগর এবং সামগ্রিকভাবে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক দেশের জন্য কিন্তু এই ব্যাপারগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নে যারা আসলে আপোষের চিন্তা রাখে কিংবা একমত নয়, আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত তাদের বিপক্ষে। তো সেই জায়গায় আমি 71 এবং 24-এর পক্ষে, নারী পুরুষ সমতার পক্ষে এবং সর্বোপরি সম্প্রীতি এবং সাংস্কৃতিক জাহাঙ্গীরনগরের পক্ষে সম্মিলিত ঐক্যের ডাক দিচ্ছি এবং সমমেরুর এই সম্মিলিত ঐক্যের স্বার্থে আমি আমার নির্বাচনী প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ক্যাম্পাসে আমরা বিভিন্ন মানুষ ব্যক্তি স্বাতন্ত্র্য নিয়েই বেঁচেছি এবং এটাই জাহাঙ্গীরনগরের সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে আমরা সবাই নানা মত, নানা বিশ্বাসে আলাদা হতে পারি, কিন্তু যে কোনো উগ্রবাদিতা বা সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর আসলে সবসময় এক, সবসময় ইউনাইটেড। তো আমি অঙ্গীকার করছি যে যে সাপোর্ট, যে ভালোবাসা এবং যে বিশ্বাস আমি সবার কাছ থেকে পেয়েছি, আমি আসলে সেটার অমর্যাদা কখনোই করব না এবং শিক্ষার্থীদের কল্যাণে আমি আসলে মাঠে থেকে যাব। আমাকে সবসময় আপনারা পাবেন শিক্ষার্থীদের ভোকাল হিসেবে এবং আবারও আমার পাশে যারা এসে দাঁড়িয়েছিলেন এবং অনলাইন মিডিয়ায়, ক্যাম্পাসে, ক্যাম্পাসের বাইরে বহু মানুষ আসলে নিজ নিজ জায়গা থেকে আমার প্রতি সমর্থন জানিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন, আমি তাদের সবার প্রতি আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে আমার মূল বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আপনি অবশ্যই আমার সমর্থন আসলে সেই ঐক্যের পক্ষে যারা এই ক্যাম্পাসের সম্প্রীতি এবং সাংস্কৃতিক মুক্তির কথা বলবে এবং এই জাহাঙ্গীরনগরকে আমরা আসলে যেরকম সবসময় পেয়েছি সেরকমটা ধরে রাখবে। আমার সমর্থন তাদের সবার জন্য এবং প্রার্থীদের জন্য শুভকামনা। আমি আশা করি জাহাঙ্গীরনগরের এই জাকসু নির্বাচনে যারা প্রার্থিতা তুলেছেন এবং যারা আসলে প্রতিনিধি নির্বাচন করবেন, সবাই মিলে আমরা একটা স্বচ্ছ জাকসু নিশ্চিত করব। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছিলাম যে আপনি কোনো আপনাকে চাপ দেওয়া হচ্ছে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার জন্য, আসলে সেটাই কি সত্য? না, এরকম কোনো বিষয় না। সবচেয়ে বড় কথা, আমি তো চাপের কাছে নতি স্বীকার করার মানুষ নই। আমাকে আপনারা যারা চেনেন, জাহাঙ্গীরনগর আমাকে যা জানে, আমি আসলে নিজের নৈতিকতার প্রশ্নে যেটা ঠিক মনে হয় সেটাই করি। আচ্ছা আপু, গতকাল রাতে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পারভেজ মল্লিক রাত 3টার সময় চৌরান্বিত অবস্থান করেন। এর আগে জাবি উপাচার্য সহ কয়েকজন শিক্ষক সহ সেখানে আপনি উপস্থিত ছিলেন, আপনার একটা মিটিং হয়, এই বিষয়ে আপনার বক্তব্য? এরকম কিছু আমার তো মনে পড়ছে না, এই আর কি। আর এই ক্যাম্পাসে আসলে এটা দারুণ ব্যাপার যে এই ক্যাম্পাস ঘিরে একটা উৎসব তৈরি হয়েছে, একটা মিলন মেলা তৈরি হয়েছে।
আশা রাখি জাকসুর ধারাবাহিকতায় আমরা আসলে এই জাহাঙ্গীরনগরকে সবসময় এমনই দেখতে পাবো। আচ্ছা, আপনার আপনার সাথে জাহাঙ্গীরনগর শাখা ছাত্রদল কি এ বিষয়ে কোনো যোগাযোগ করছে কিনা, বা আপনার প্রার্থীতা বা আপনাকে কোনোভাবে হচ্ছে কনভিন্স করা, কিংবা হচ্ছে যার তাদের দলের স্বার্থে, কিংবা হচ্ছে আপনি যে সম্মেলনের কথা বললেন সেটার স্বার্থে জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যোগাযোগ করছে কিনা? না, এরকম কোনো ব্যাপার নয়। সত্যি কথা বলতে আমি ঘৃণার রাজনীতিতে একদমই বিশ্বাস করি না। আমি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করি এবং সেই জায়গা থেকে আমার কাছে কোনো এই রকমের চাপ যে একটা নির্দিষ্ট দলের জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হবে এরকম কিছু নেই। আমার কাছে আমি যে ঐক্যের ডাক দিচ্ছি সেটা একেবারেই ক্যাম্পাসের বৃহত্তর স্বার্থ এবং ৭১ এবং ২৪-এর প্রশ্নে যারা দ্ব্যর্থহীন তাদের সবাইকে নিয়ে। আপনি কি মনে করেন যে হচ্ছে আপনি আসলে একজন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার চেয়ে সাধারণ শিক্ষার্থী হিসাবে থেকে আপনি যে ঐক্যে ডাক দিচ্ছেন বা ক্যাম্পাসের জন্য যা করতে চান তা মানে প্রতিনিধি না হয়ে এভাবে আরো ভালো করতে পারবেন স্বাভাবিকভাবে থেকে? দেখুন, আমি তো গত ৫টা বছর জাহাঙ্গীরনগরে কাজ করেছি, তার জন্য আমার কোনো পদ পদবি ওভাবে লাগেনি এবং এই জাহাঙ্গীরনগরটায় দেখেন জুলাই পার হলো, সেখানেও কিন্তু সাধারণ মানুষরা সবচেয়ে বড় স্টেক নিয়ে এসেছে। তো আমার কাছে মনে হয় আমরা যার যার জায়গা থেকে কন্ট্রিবিউট করব, সবাই মিলে একটা দারুণ জাহাঙ্গীরনগর গড়ে তুলবো, যেই সাংস্কৃতিক রাজধানী, আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়, সেটাকে আমরা কোনো অর্থেই আসলে হেরে যেতে দেবো না। আপনার নামটা একটু পরিচয় করুন। আমি সৈয়দা অনন্যা ফারিয়া, আইন ও বিচার বিভাগ ৪৯তম অবস্থান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জিএস পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলাম। থ্যাংক ইউ। ভালো থাকবেন।